নমস্কার আমাদের সমস্ত ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য কিন্তু আবারও একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। এই ভিডিও টপিকে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি WB ক্যাপ রিফান্ড এবং WB ক্যাপ তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল নিয়ে। কারণ তোমাদের আমি কিন্তু লাস্ট 3 দিন ধরে একাধিক কমেন্টস পাচ্ছি, যেখানে তোমরা কিন্তু জানাচ্ছ যে দাদা আমরা কিন্তু WB ক্যাপ পোর্টাল থেকে কোনো রকম কিন্তু আমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করতে পারছি না এবং টাকা রিফান্ডের ব্যাপারটা নিয়ে তোমরা খুবই চিন্তিত রয়েছো। তো সমস্ত ডাউট আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিও আমি তোমাদের যে তথ্যটা দেব সেই তথ্যটা কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু বিকাশ ভবনের আপডেট, অর্থাৎ আমি আমার নিজস্ব কিছু কথা বলবো না। এখানে যে কথাটা আমি তোমাদের সামনে বলবো বা যে কথাটা তোমরা শুনবে সেটা কিন্তু বিকাশ ভবন থেকে তোমাদের জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কিন্তু এই কথাটা তোমাদের কিন্তু শুনতে হবে। তো প্রথমত আমি তোমাদের বলে রাখতে চাই, তোমাদের আমি আগেও বলেছিলাম যে তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড মোডে যদি তোমরা কলেজ পেয়ে থাকো এবং তোমরা যদি অ্যাডমিশনও নিয়ে নাও, টাকা পেমেন্ট করে দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় স্ট্যান্ডার্ড কলেজে তোমাদের কিন্তু ক্যান্সেলেশন স্লিপটা লাগছে এবং অনেক কিন্তু কলেজে টিসি মাইগ্রেশন সার্টিফিকেটও টুকটাক কিন্তু লাগছে। সেক্ষেত্রে তোমাদের আগের যে কলেজটা তোমরা WB ক্যাপ পোর্টাল থেকে তোমরা ভর্তি হয়েছিলে সেই কলেজটা কিন্তু তোমাদেরকে ক্যান্সেল করতে হবে। কারণ তোমরা জানো যে একটা শিক্ষাবর্ষে তোমরা একটা কোর্স নিয়ে একটা কলেজে পড়াশোনা করতে পারবে, সেই ক্ষেত্রে ক্যান্সেলেশন অপশনটা আসছে কিন্তু তোমরা কোনো রকমভাবে অপশনটা থেকে ক্যান্সেল করতে পারছো না তোমাদের আগের কলেজটা। এবং তোমরা যদি আগের কলেজ কোনো রকমভাবে যদি ক্যান্সেল না করো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সামনে যে কলেজটা তোমরা ভর্তি হচ্ছে স্ট্যান্ডার্ড মোডে সেই কলেজটা কিন্তু ভর্তি হতে পারবে না। তবে এখনো পর্যন্ত যেটুকু গাইডলাইন বা যেটুকু আমাদের যেটা আমরা যেটুকু মানি যে অ্যাকচুয়ালি তোমাদের যতক্ষণ পর্যন্ত না ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হোক বা তোমাদের যা ইউনিভার্সিটি থেকে হোক না কেন, তোমাদের যদি নিজস্ব কলেজে নিজস্ব ইউনিভার্সিটি থেকে যখনও পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের যে একাডেমিক তোমাদের যে কোর্সের ভ্যালিডেশন সেটা কিন্তু থাকে না। সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে তোমাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করার বিষয়ে তোমরা একটু চিন্তিত রয়েছো। সাথে টাকা রিফান্ড, অর্থাৎ তোমরা একাধিক ছেলেমেয়েরা কমেন্ট করেছো যে টাকা রিফান্ডটা অ্যাকচুয়ালি আমরা কবে পাবো। এই অডিওটা শোনার পর তোমাদের আমি একটা অডিও শোনাবো। সেই অডিওটাতে কিন্তু আমার একটি ভাই সে কিন্তু বিকাশ ভবনে ডাইরেক্ট গিয়ে কথা বলেছিল এবং বিকাশ ভবন থেকে তাকে কি জানিয়েছিল সেটাই কিন্তু তোমরা এই অডিওতে শুনবে এবং সেই কিন্তু সেই অডিওটা আমাদের সাথে শেয়ার করেছে। তার জন্য ভাইকে কিন্তু অতি অসংখ্য কিন্তু থ্যাংক ইউ এই আপডেটটা শেয়ার করার জন্য। তো ভাই কি বলছে তোমরা অডিওটা শোনো এবং তারপর তোমাদের সামনে ফিরছি। আমি WBCP-তে অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছিলাম, তো অ্যাডমিশন ক্যান্সেল করতে পারছিলাম না, তাই আমি সোজা চলে যাই বিকাশ ভবনে। বিকাশ ভবনে কথা বলি যে কবে ফি রিফান্ড দেবে আর অ্যাডমিশনটা কীভাবে ক্যান্সেল করব। তো ওনারা বলেন যে আমাদের সব প্রসিডিওর কমপ্লিট হতে 1.5 মাস টাইম লাগবে, 1.5 মাস পরে তোমরা তোমাদের অ্যাকাউন্টে এই টাকাটা রিফান্ড পেয়ে যাবে। যারা রিফান্ড পাওয়ার তারা রিফান্ড পেয়ে যাবে। আর যারা এখন এই মুহূর্তে অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছে তারা সবাই যেন তাদের কলেজে যোগাযোগ করে। তো তোমরা এই অডিওটা পুরোপুরি শুনলে এবং অডিওটা শুনে এটাই বুঝতে পারলে যে এখনই তোমাদের কিন্তু টাকাটা রিফান্ড হচ্ছে না এবং তোমাদের WB ক্যাপ পোর্টাল থেকে কিন্তু কোনো রকম কিন্তু তোমরা অ্যাডমিশন এই মুহূর্তে ক্যান্সেল করতে পারবে না। কারণ তোমাদের WB ক্যাপ পোর্টাল থেকে সমস্ত সিস্টেমে কিন্তু বিকাশ ভবন থেকে কিন্তু তোমাদের জন্য অফ করে দেওয়া হয়েছে বা ক্লোজ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখনও যারা তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করার চেষ্টা করছো WB ক্যাপ পোর্টাল থেকে, সেক্ষেত্রে তোমাদের একমাত্র সেই যে কলেজটা তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো সেই কলেজ তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে এবং কথা বলতে হবে, একমাত্র তারাই কিন্তু তোমাদের অ্যাডমিশনটাকে ক্যান্সেল করে দিতে পারবে। সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু WB ক্যাপ পোর্টাল দিয়ে কিন্তু কোনো রকম তোমরা হেল্প পাচ্ছ না। এবং তোমাদের আমি একটা কথা বারবার তোমাদের বলে রাখতে চাই যে স্ট্যান্ড অ্যালোন মোডে তোমরা কিন্তু অনেকে একটা কথা বলছো যে টাকা কিন্তু তারা রিফান্ড করবে না, অর্থাৎ অনেক কলেজে কিন্তু স্ট্যান্ড অ্যালোন মোডে অ্যাডমিশন তারা নিচ্ছে কিন্তু তারা পরিষ্কারই বলে দিচ্ছে যে তারা কিন্তু কোনো রকম টাকা রিফান্ড করবে না যদি তারা অ্যাডমিশন স্ট্যান্ড অ্যালোন মোডে ক্যান্সেল করে। সেক্ষেত্রে এটা কিন্তু প্রত্যেকটা কলেজের কিন্তু ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু অনেক কলেজ রিফান্ড করবে, অনেক কলেজ করবে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু কলেজে কিন্তু কথা বলে দেখো, তবেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিও এবং পরবর্তীকালে অ্যাডমিশন ক্যান্সেল করো, তবে তোমরা কিন্তু টাকাটা রিফান্ড পাবে। এবং তোমাদের একটা কথা আমি বলে রাখতে চাই, তোমরা কিন্তু আমাকে অনেকেই বলেছো যে দাদা আমরা কি এখন যদি আমরা WB ক্যাপ পোর্টাল থেকে যে অ্যাডমিশনটা ছিল সেখানে যদি আমি অ্যাডমিশনটা ক্যান্সেল করি তাহলে কি আমরা পুরো রিফান্ডটাই পাবো? তো দেখো আমি একটা কথা বলে রাখতে চাই যে WB ক্যাপ পোর্টাল থেকে যদি তোমাদের অ্যাডমিশন আজকে হোক বা গতকাল হোক বা পরশু যবেই তোমরা ক্যান্সেল করো না কেন, অনলি WB ক্যাপ পোর্টালে যদি তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করো তোমরা কিন্তু ফুল টাকাটাই কিন্তু রিফান্ড পাবে। এটা সরকার থেকে তোমাদের বলা হয়েছিল প্রথম যখন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছিল। তো সেক্ষেত্রে সেই বিষয়ে কোনো রকম চিন্তা নেই। তবে তোমাদের স্ট্যান্ডার্ড মোডে কলেজ থেকে কি রিফান্ড হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আমার ধারণা যে এটা প্রত্যেকটা কলেজে কিন্তু পার্সোনাল ম্যাটার। সেক্ষেত্রে প্রত্যেকটা কলেজে তোমরা কিন্তু যোগাযোগ করো, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। সেকেন্ড নম্বর কথা যেটা তারা বললো যে রিফান্ডের ব্যাপারটা, রিফান্ড আমি তোমাদের একটা কথা বলে রাখছি যে রিফান্ড তারা বলেছিল যে মপ আপ রাউন্ড
শেষ হওয়ার পরপরই তারা রিফান্ড করবে। সেই রিফান্ড এখন হতে হতে প্রায় ধরে রাখো 1.5 মাস মানে এক্সপেক্টেড করছে যে মোটামুটি নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে, অর্থাৎ ডিসেম্বরটা ধরেই চলো, ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু তোমাদের WBK পোর্টাল থেকে কিন্তু প্রাপ্য টাকা পেয়ে যাবে। এটা কিন্তু বিকাশ ভবনের আপডেট, যে আপডেটটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো যদি ভিডিওটা সত্যিকারই ইনফরমেটিভ লেগে থাকে অতি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না। আর জন্য এইটুকু, সবাইকে অসংখ্য ধন্যবাদ।